যাদের চুল মাঝখান দিয়ে ভেঙে যায় এবং চুল ভেঙে যাওয়ার কারণে চুল একদমই লম্বা হতে পারছে না এবং যাদের আগা ফেটে যায় তাদের জন্য আজকে আমি একটা হেয়ার সিরামের রেসিপি নিয়ে আসলাম। এই সিরামটা রেগুলার নিয়ম মতো ব্যবহার করলে মাঝখান দিয়ে চুল ভেঙে যাওয়ার প্রবলেম যেমন দূর হবে, তেমন আগা ফেটে যাওয়ার প্রবলেমটাও অনেকাংশে দূর হবে। এছাড়া চুল অনেক বেশি ম্যানেজেবল, সফট, শাইনি এবং সিল্কি হবে। শ্যাম্পু করার পর যাদের চুল অনেক বেশি ফুলে থাকে তাদের চুলও অনেক বেশি উজ্জ্বল, মসৃণ, সিল্কি এবং ম্যানেজেবল হবে। তো এই সিরামটা বানানোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, চুলের যত্নে খুবই মূল্যবান কিছু জিনিসপত্র আমি এখানে ব্যবহার করেছি এবং এই সিরামটা এতটাই কার্যকর যে আপনাদের মাঝখান দিয়ে চুল ভেঙে যাওয়ার প্রবলেমটা অবশ্যই দূর করবে এবং এটা টানা কনসিস্টেন্টলি কয়েক মাস ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো প্রথমেই সিরামটা বানানোর জন্য আমরা একটা কাচের বাটি নিয়ে নিলাম, তাতে নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল। এটা বানানোর জন্য আপনারা ক্যাস্টর অয়েল ইউজ করবেন। আমি ক্যাস্টর অয়েল নিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো। তারপর নিয়ে নিব আলমন্ড অয়েল। এই আলমন্ড অয়েল ইউজ করবেন আপনারা 1 টেবিল চামচের মতো। আপনারা যদি সিরামে অয়েলিনেসটা না চান তাহলে এই অয়েল দুটো কমিয়েও ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল চামচের থেকেও কম অথবা 1/2 চা চামচের মতো ক্যাস্টর অয়েল এবং আলমন্ড অয়েল ইউজ করতে পারেন। তো এরপর আমি নিয়ে নিব 1 টেবিল চামচের মতো অ্যালোভেরা জেল। তারপর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচের মতো করে গ্লিসারিন। চেষ্টা করবেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আপনারা নিচ্ছেন সেগুলো ভালো মানের যেন হয় সেই দিকে খেয়াল রাখতে। এরপর নিয়ে নিব রোজ ওয়াটার। রোজ ওয়াটারের বদলে ডিস্টিলড ওয়াটার আপনারা ইউজ করতে পারবেন, তবে ডিস্টিলড ওয়াটার খুব একটা অ্যাভেলেবেল না থাকায় রোজ ওয়াটারটা আপনারা ইউজ করবেন। আর এইখানে খুব সুন্দর একটা পারফিউমও থাকবে, যেটা কিনা আপনার সিরামটা চুলে দেওয়ার পর চুল থেকে একটা সুন্দর সুঘ্রাণও আসবে। তো আমি এই সিরামটা ঘন থেকে পাতলা করার জন্য, মানে একটা পাতলা কনসিস্টেন্সিতে আনার জন্য প্রায় 5-6 টেবিল চামচের মতো রোজ ওয়াটার দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে এখানে রোজ ওয়াটারের পরিমাণটা ইউজ করবেন। আর অবশ্যই এক্ষেত্রে রোজ ওয়াটারই নেবেন, পানি ব্যবহার করলে চলবে না। তো সিরামটা এরকম একটা কনসিস্টেন্সিতে আসার পর আমি এটাকে একটা পরিষ্কার স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। চেষ্টা করবেন একদম নতুন পরিষ্কার স্প্রে বোতলের মধ্যে ভরার জন্য। বোতলটা কাচের হলে আরও বেশি ভালো। তো এই পরিমাণ সিরাম আমি বানিয়েছি, মোটামুটি হাফ বোতলে থেকে একটু বেশি, যে যা যা আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তাতে এইটুকু সিরাম হয়েছে। তো এটা আপনারা এমনিতে বাইরে রেখেই ইউজ করতে পারবেন, প্রায় মোটামুটি 1 মাসের মতো তো এটা ইউজ করা যাবে। যদি আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আরও বেশি প্রয়োজন হয় তাহলে উপকরণগুলো আরও বেশি বাড়িয়ে অথবা কমিয়ে নিয়েও এটাকে ইউজ করতে পারেন। এখন চলুন জানি কেন ক্যাস্টর অয়েল ও আলমন্ড অয়েল ব্যবহার করবেন এই সিরামটা বানাতে। ক্যাস্টর অয়েলে আছে প্রচুর পরিমাণে রাইসিনোলিক অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড, যা কিনা চুলের মাঝখান থেকে ভেঙে যাওয়া রোধ করে, চুলকে ময়েশ্চারাইজ রাখে, যার কারণে চুলের আগা ভেঙে যাওয়া বা আগা ফেটে যাওয়ার প্রবলেম দূর হয়। এছাড়া চুলের ফলিকলকে এতটাই উন্নত করে যে চুলের গ্রোথ বাড়তে থাকে, চুল লম্বা হয়, চুল ঘন হয়। পাতলা চুলকে ঘন করতে চাইলে অবশ্যই আপনারা ক্যাস্টর অয়েল ইউজ করবেন। এছাড়া আলমন্ড অয়েলেরও সেম গুণাবলী আছে, যা কিনা চুল লম্বা করতে, ঘন করতে এবং চুল পড়া বন্ধ করতে, ড্যান্ড্রাফ দূর করতেও সাহায্য করে এবং চুলের মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার যে প্রবলেমটা এটাও দূর করে, কারণ এই দুইটা অয়েল চুলকে খুব বেশি নারিশ করে, ময়েশ্চারাইজড করে। এখন এই সিরামটা আপনারা অনেকভাবেই লাগাতে পারবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলের যে পরিচর্যা করবেন তখন এই সিরামটা ইউজ করতে পারেন। চুলের আগা এবং চুলের সমস্ত চুলে স্প্রে করে করে এই সিরামটা লাগিয়ে দিতে পারবেন। লাগিয়ে দিয়ে খুব ভালো মতো একটু ব্রাশ দিয়ে বা চিরুনি দিয়ে চুলটাকে কম করে নেবেন এবং তারপরে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে চুলটা অনেক বেশি ম্যানেজেবল, ফ্রিজ ফ্রি এবং শাইনি হয়ে যায়। আপনারা এটা ওভারনাইট রেখে দিয়ে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে ফেলতে পারবেন। অথবা আপনারা যদি চান এটা আপনারা এমনিতেও গোসলের পর চুল শুকিয়ে যাওয়ার পর অল্প করে স্প্রে করে চুলের মধ্যে লাগিয়ে দিলে যাদের চুল অনেক বেশি ফুলে থাকে সেই ফুলে থাকার প্রবলেম দূর হবে এবং চুল অনেক বেশি স্মুথ, ফ্রিজ ফ্রি ও শাইনি হবে। তো এই ছিল আজকের রেমেডি। আশা করি আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের উপকারে আসলো কিনা। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।